পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি। হাজার হাজার বছর আগে যখন আধুনিক যন্ত্রের কোনো অস্তিত্ব ছিল না, তখন মরুভূমির বুকে মানুষ গড়ে তুলেছিল এমন এক স্থাপনা যা আজও মানুষের মনে কৌতূহল জাগিয়ে তোলে। আজ থেকে প্রায় 4500 বছর আগে প্রাচীন যুগে বিভিন্ন স্থানে মানুষরা পিরামিড বানাতো। তবে পিরামিডের কথা তুলে ধরা হলেই আমাদের কল্পনায় ভেসে ওঠে মিশরের পিরামিড, যা মানুষের কাছে এখন পর্যন্ত অমীমাংসিত। 2008 সাল পর্যন্ত 138টি পিরামিড আবিষ্কৃত হয়েছে। এগুলোর অধিকাংশই নির্মিত হয় প্রাচীন ও মধ্যকালীন ফারাওদের রাজত্বকালে। কিউরিয়াস মাইন্ডের আজকের পর্বে আলোচনা করা হবে পিরামিড সম্পর্কে। পিরামিড মূলত শুধু একটি সমাধিক্ষেত্রই নয়, এটি ছিল প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর ফারাওরা দেবতাদের সাথে একাত্ম হয়ে নতুন জীবন লাভ করেন। এই বিশ্বাস থেকেই তারা দেহ সংরক্ষণের জন্য মমি তৈরি করত এবং আত্মার পুনর্জন্মের আশায় ফারাওদের জন্য নির্মাণ করত এই বিশাল পাথরের সমাধি পিরামিড। প্রাচীন মিশরের প্রাচীনতম পিরামিডগুলো আবিষ্কৃত হয়েছে মেমফিস নগরীর উত্তর পশ্চিমে অবস্থিত সাক্কারায়। এখানেই তৃতীয় রাজবংশের ফারাও জুসারের জন্য নির্মিত হয় ধাপ বিশিষ্ট পিরামিড, যা ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ পিরামিড হিসাবে পরিচিত। এই পিরামিডটি সাধারণ সমাধি থেকে একেবারে ভিন্ন ছিল এবং এটি ভবিষ্যতের মসৃণ পিরামিড নির্মাণের পথ দেখায়। গিজা মালভূমিতে অবস্থিত তিনটি বিখ্যাত পিরামিড, খুফু, গ্রেট পিরামিড, খাফারে ও মেনকাউরে, আজও মানব সভ্যতার প্রকৌশল ও বিস্ময় হিসেবে দাঁড়িয়ে আছে। এর মধ্যে সবচেয়ে বড় গ্রেট পিরামিডের মূল উচ্চতা ছিল প্রায় 146 মিটার, যা হাজার হাজার বছর ধরে পৃথিবীতে সর্বোচ্চ মানব নির্মিত স্থাপনা হিসাবে পরিচিত ছিল। প্রায় 755 ফুট বাই 755 ফুট এলাকা জুড়ে নির্মিত এই পিরামিড তৈরিতে সময় লেগেছে আনুমানিক 20 বছর। ধারণা করা হয় এই পিরামিডগুলোর নকশা ও পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইমহোটেপ। তিনি ছিলেন ফারাও জুসারের প্রধান মন্ত্রী। ইমহোটেপ চিকিৎসাশাস্ত্র ও জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন। পরবর্তীতে মিশরীয়রা তাকে চিকিৎসার দেবতা হিসাবে পূজা করতে শুরু করে। ইমহোটেপের চিন্তাধারা ও পরিকল্পনাই পিরামিড নির্মাণকে একটি পরীক্ষামূলক কাঠামো থেকে নিখুঁত জ্যামিতিক স্থাপত্যের রূপ দেয়। মিশরের ইতিহাসে যতগুলো পিরামিড নির্মিত হয়েছে তার সবগুলো আজ আর অক্ষত নেই। সময়ের সাথে সাথে ভূমিকম্প, প্রাকৃতিক ক্ষয়, লুটপাট ও মানুষের হাতে অনেক পিরামিড ধ্বংস হয়েছে। তবে প্রথম দিকের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পিরামিডগুলো আরও বেশি মজবুত ও টেকসই করে নির্মাণ করা হয়। এতে বোঝা যায় মিশরীয়রা সময়ের সাথে সাথে পিরামিড নির্মাণে আরও দক্ষ ও অভিজ্ঞতা হয়ে উঠেছিল। পিরামিড নির্মাণে ব্যবহৃত পাথরের ব্লকগুলো আকার একরকম ছিল না। একই ব্লকের দৈর্ঘ্য প্রায় 1 থেকে 1.5 মিটার, প্রস্থ প্রায় 1 মিটার এবং উচ্চতা 0.5 থেকে 0.8 মিটার পর্যন্ত। ওজনের দিক থেকে প্রতিটি ব্লক ছিল গড়ে 2 থেকে 2.5 টন। তবে গ্রেট পিরামিডের রাজকক্ষে ব্যবহৃত কিছু গ্রানাইট ব্লকের ওজন ছিল 30 থেকে 80 টন পর্যন্ত। সব মিলিয়ে গ্রেট পিরামিড নির্মাণে ব্যবহৃত হয়েছে প্রায় 23 লক্ষেরও বেশি পাথরের ব্লক। এই ব্লকগুলো এমন নিখুঁতভাবে কাটা ও বসানো হয়েছিল যে অনেক জায়গায় আজও ব্লকের মাঝখানে একটি পাতলা ব্লেড পর্যন্ত ঢোকানো যায় না। আধুনিক যন্ত্রপাতি ছাড়া সেই সময় এত নিখুঁত কাজ কিভাবে করা হয়েছিল, এই প্রশ্ন আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। পিরামিড বাইরে থেকে যতটা কঠিন ও নিরেট মনে হয়, ভেতরে ঠিক ততটাই জটিল ও পরিকল্পিত। ভেতরে রয়েছে সরু ডাল পথ, ঊর্ধ্বমুখী করিডোর, বিশাল গ্র্যান্ড গ্যালারি, রাজকক্ষ, রানীকক্ষ এবং বায়ু চলাচলের জন্য নির্মিত ছোট্ট শেফট। এই শেফটগুলো শুধু বাতাস চলাচলের জন্য নয়, অনেক গবেষকের মতে এগুলো নক্ষত্র ও আকাশের সাথে প্রতীকী সংযোগ হিসেবেও ব্যবহৃত হতো। এই ছিল পিরামিড সম্পর্কে আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।